আসসালামু আলাইকুম। আজকে একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট চিকেন রোস্ট বানাবো। এইখানে এই চিকেন রোস্টটা আপনি বিরিয়ানির সাথে দিতে পারবেন, মোরগ পোলাও হিসেবে খাইতে পারবেন, অথবা আপনি রোস্ট পোলাওয়ের সাথেও মানে পোলাওয়ের সাথেও রোস্ট হিসাবে চালিয়ে দিতে পারবেন। এই জন্য প্রথমে আমি চিকেনের পিসগুলোকে হালকা একটু চিড়ে নিছি। এরপর পেঁয়াজ, 3-4টার মতো পেঁয়াজ আমি ব্যবহার করব। আমি খুব বেশি পেঁয়াজ বা মশলা কোনোটাই ব্যবহার করি নাই। এইটা এইটার মধ্যে না থাকবে কোনো টক দই বা অন্য কোনো ঝামেলা। একদম ইনস্ট্যান্ট, যার ঘরে যেটা আছে ওইটা দিয়ে বানাইতে পারবেন। না লাগবে আপনার নির্ধারিত কোনো রোস্টের মশলা অথবা বিরিয়ানির মশলা। রোস্টের মশলা অথবা বিরিয়ানির মশলা যে কোনো একটা থাকলেই আপনি এই চিকেন রোস্টটা করে নিতে পারবেন। কিন্তু এইটার টেস্ট মাশাল্লাহ দিলে অনেক মজা হয়। আর একবার যদি কোনো ডাউট থাকে তাহলে একবার বানায় খাইয়ে দেখতে পারেন। যার কারণ এটা আমি প্রথমবার এরকম, আমি সবসময় টক দই ইউজ করি, কিন্তু আজকে আমি টক দই বা লেবুর রস কোনোটাই এইখানে ইউজ করিনি এই চিকেন রোস্টে। তো প্রথমে এইগুলো কেটে নিব। আর হ্যাঁ, এখানে আমি শুধুমাত্র চিকেন ম্যারিনেশনের জন্য চিকেনের সাথে হালকা একটু লবণ আর একটু সয়া সস দিয়ে নিছিলাম। এই যে এবার একটা প্যানে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। রোস্ট বা বিরিয়ানিতে এর তেলের পরিমাণ একটু বেশি লাগে, এটা আমরা সবাই জানি। তারপরে আমি মোটামুটি কমই দিছি। এইখানে চিকেনগুলোকে একটু ভেজে নিব, যার যতটুকু ইচ্ছা। কারোর হালকা ভাজা দিতে মানে হালকা ভাজা খাইতে ইচ্ছা করলে হালকা একটু ভেজে নেবেন। এইখানে প্রথমে আমি 3টা চিকেন দিছি, এর মধ্যে আমি একটা একটু হালকা ভাজি রাখবো, মানে হালকা ভাজবো, আর দুইটা একটু মোটামুটি ভালো ভেজে নিব। তো আমি চিকেনের এপিঠ ওপিঠ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। এবার যেটা আমি কম ভাজবো সেটা তো আমি উঠিয়ে নিছি। আর বাকি দুইটার মধ্যে আমি একটু পেঁয়াজগুলা বেরেস্তা টাইপের করে নেব, মানে গোল্ডেন ব্রাউন কালারের আর কি কালার করে ভেজে নিব। এবার পেঁয়াজগুলা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মাঝখানে আমি ওই চিকেনগুলো উঠে নিব। এরপরে দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ, এই তিনটা একসাথে বেটে 2 টেবিল চামচের মতো। আচ্ছা, যার যে কয় পিস নেবেন ওই রকম পরিমাণ মতো দিয়ে দিবেন। সবাই তো আর এক রকমের মশলা পছন্দ করে না। তা আমি এটা একটু হালকা মশলাই করার চেষ্টা করছি। এরপরে আদা রসুনের পেস্টটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে এবার আস্তে আস্তে করে আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ইউজ করছি 1 টেবিল চামচের মতো। ও হ্যাঁ, এই যে প্রথমে আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে 3-4 টুকরা দারচিনি আর 3-4টা এলাচ ইউজ করছি আমি, আর কিছু দিই নেই গরম মশলার মধ্যে, এই দুইটাই দিছি। আর এবার এই যখন ফুটে উঠবে তখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার ভিতরে আমি শুধুমাত্র জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ইউজ করব না, এই জন্য কালারের জন্য আমি আর একটু মরিচের গুঁড়া ব্যবহার করছি। এই যে এইখানে এবার প্রথমে আমি জিরা আর ধনিয়া গুঁড়াটা দিয়ে নিব, তারপরে দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়া। আর তারপরে যে আমি দিব যেটা সেটাই এখানে এখানে আমি ইউজ করছি এই দিন, যে আমি যেহেতু এটা মোরগ পোলাও বানাইতে চাইছিলাম, মোরগ পোলাওর জন্য রোস্টটা করতেছিলাম, তো সেই জন্য আমি এইখানে বিরিয়ানি মশলা 2 চা চামচের মতো ব্যবহার করছি। এরপরে মশলাটা কষায় যখন চিকেন চিকেন মশলার মধ্যে তেলটা চলে আসবে তখন চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো দিয়ে হালকা কিছুক্ষণ এপিট ওপিট করে কষায় নিব। ও হ্যাঁ, লবণ কিন্তু দিতে হবে, আমি কিন্তু লবণ দিছিলাম অফ ক্যামেরাতে। ও হ্যাঁ, চিকেন যে সময় করি তখন একটু লবণ মেরিনেট করছিলাম লবণ আর কি জানি বলে ওই যে সয়া সস দিয়ে। আর কিছু আমি ব্যবহার করিনি ম্যারিনেশনের জন্য, না লেবু না টক দই, কোনোটাই না।
তো এই যে কিছুক্ষণ কষানোর পরে তারপরে হচ্ছে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে চিকেনটা সিদ্ধ হইতে যতক্ষণ লাগে, আমার অলমোস্ট ২টা চিকেন অলমোস্ট সিদ্ধই হয়ে গেছে। যার জন্য ওই ২টা আমি কড়া করে ভাজছি। আর যেটা একটু কম ভাজছি ওইটার জন্য আমি একটু মোটামুটি যে যেরকম ভাজেন না কেন যাতে চিকেনগুলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, এই জন্য হচ্ছে সেই পরিমাণের পানি এখানে ব্যবহার করতে হবে। তো যখন এই মশলার পানিটা ফুটে উঠবে আর বেশ কিছুটা পানি কমে আসবে, সেই সময় হচ্ছে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব ঝালের জন্য। যার কারণ ওইটুকু ইসে যে যেরকম ঝাল খান সেই রকম ঝাল দিয়ে দিবেন, দিয়ে মানে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তারপর যখন এই মশলাটা টেনে আসবে, পরে আমার মনে হয়েছে যে আমার চিকেন ২টা আরেকটু আর কি সেদ্ধ হওয়া দরকার। ঠিক সেই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিছি, হালকা পানি দিছি। আর তার সাথে দিয়ে দিছি হচ্ছে ১ চা চামচের মতো হচ্ছে চিনি, আর বেশ খানিকটা গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধ যার যতটুকু ইচ্ছা সে ততটুকু দিতে পারেন। আমার মন চাইছে আমি বেশি দিছি, আপনার মন চাইলে আপনি কম দিবেন। বাট গুঁড়া দুধটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। তো গুঁড়া দুধ দিয়ে আমি এবার নেড়ে চেড়ে এইবার ঝোলটা টানায় নিব, যতটুকু আমার পছন্দ ততটুকু করে নিব। এবার কেউ যদি চান বিরিয়ানিতে ইউজ করবেন তাহলে আপনি এখানে যতটুকু মশলা রাখতে চান রাখতে পারবেন, মানে চিকেনের সাথে যতটুকু মশলা রাখতে চান রাখতে পারেন। চিকেনগুলো উঠে এই মশলার মধ্যেই আপনার চালটা ভেজে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। এটাও আমি বানাইছি, তো এটা রেসিপি আমি পরে দিব। হ্যাঁ, টুনটুন এই টুনটুনি তো কি এই যে বলছিল? এখানে আমার কি জানি, ও হ্যাঁ, এইখানে হচ্ছে আমি একটু বিরিয়ানির আতর ব্যবহার করছি। আর আপনারা চাইলে রোস্টার, ওই সরি কি জানি বলে, কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বিরিয়ানি যেহেতু রান্না করবো বিরিয়ানি এসেন্সটাই দিছি। আর এটা দিলে সেরকম কোনো পরিবর্তন আসে না। এই যে এখানে আমার চিকেন রোস্ট রেডি।